শারদীয় দুর্গোৎসব ঘিরে দেশের বিভিন্ন জেলায় প্রস্তুত করা হচ্ছে পূজা মণ্ডপ। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুর্গাপূজাকে সামনে রেখে সিরাজগঞ্জের ভদ্রঘাট পালপাড়াতে চলছে প্রতিমা তৈরির কাজ। দিনরাত পরিশ্রম করে প্রতিমা কারিগররা তৈরি করছেন দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিকের প্রতিমা। বৈরী আবহাওয়া ও দেশে চলমান পরিস্থিতির কারণে এবার প্রতিমা কম তৈরি হয়েছে বলে জানান প্রতিমা কারিগররা। অন্য বছর তো এবার পরিস্থিতি খারাপ, এই জন্যই মনে করেন আমরা বানান ঢিল দিয়েছিলাম। আবহাওয়ার কারণে তো খুবই সমস্যা, ঠাকুর শুকাচ্ছে না, কাঁচাই আছে, এইগুলো ঠাকুরের সমস্যা, দূরে দূরে নিয়ে যাওয়া লাগে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সীমান্ত জেলা নওগাঁয় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এবছর প্রতিমার দাম অন্যান্য বছরের তুলনায় কম বলে জানান ব্যবসায়ীরা। পূজার খরচাটা কম, যেরকম আমাদের যেরকম মজুরি, হয়তো ধরেন যে একটা প্রতিমা ছিল 20,000, সেটা হচ্ছে 8,000, 10,000। তারপরে যেটা ছিল হয়তো 10,000, সেটা হয়তো 6,000, 5,000, 6,000, 7,000। লক্ষ্মীপুরে বন্যার ক্ষতি কাটিয়ে দুর্গোৎসবে প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবার পূজা মণ্ডপগুলোয় 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আপনারা যদি আমাদেরকে তথ্য দেন, আমাদের প্রশাসনের কোনো অংশ অথবা আমাদের যে কোনো কিছু, আমাদের যদি কোনো দুর্বলতা থেকে থাকে বা আমাদের যদি কোনো আন্তরিকতার ঘাটতি আপনাদের চোখে পরিলক্ষিত হয়, অবশ্যই বিষয়টা আমাকে জানাবেন। এবার সিরাজগঞ্জে 499টি, নওগাঁয় 753টি এবং লক্ষ্মীপুরে 78টি পূজা মণ্ডপে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।